শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের প্রথম 1-3 অংশ। শ্লোক 1। অর্জুন বলিলেন, আমার প্রতি অনুগ্রহ করিয়া অতীব গোপনীয় আধ্যাত্মিক বিষয়ক যে বাক্য আপনার দ্বারায় কথিত হইল, তাহার দ্বারায় আমার মোহ দূর হইয়াছে। শ্লোক 2। হে কোমলপত্র আখি নারায়ণ, নিশ্চিতভাবে আপনার নিকট হইতে ভূত সকলের উৎপত্তি ও বিনাশের বিষয় আমা কর্তৃক বিস্তৃতভাবে শ্রুত হইল, এমনকি আপনার অবিনশ্বর মহিমাও শ্রুত হইল। শ্লোক 3। হে পরমেশ্বর, আপনি নিজের ঐশ্বর্য সম্পর্কে যে রূপ বলিলেন, তাহা এই রূপই হইবে, ইহাতে কোনো সন্দেহ নেই। তথাপি হে পুরুষোত্তম, আপনার ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করে। শ্লোক 4। হে প্রভু, যদি আপনি মনে করেন আমি আপনার সেই রূপ দেখিতে সমর্থ হইব, তা হইলে হে যোগেশ্বর, আপনি আমাকে অবিনাশী নিজের স্বরূপ প্রদর্শন করান। শ্লোক 5। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমার অলৌকিক নানা প্রকার নানা বর্ণাকৃতি শত শত এবং সহস্র সহস্র রূপ সকল দর্শন করো। শ্লোক 6। হে ভারত, আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, অশ্বিনী কুমারদ্বয় তথা মরুত দর্শন করো। পূর্বে অদিষ্ট বহুবিধ আশ্চর্য রূপ সকল দর্শন করো। শ্লোক 7। হে অর্জুন, এই আমার দেহ মধ্যে এক স্থানেই অবস্থিত সচরাচর সমস্ত জগৎ এবং অন্য যা দেখিতে ইচ্ছা করো তা আজই দর্শন করো। শ্লোক 8। কিন্তু তোমার এই চক্ষু দিয়ে আমাকে দেখিতে সমর্থ হইবে না, তোমাকে দিব্য চক্ষু দিতেছি, আমার ঐশ্বরিক যোগ শক্তি তুমি দর্শন করো। শ্লোক 9। সঞ্জয় বলিলেন, হে রাজন ধৃতরাষ্ট্র, মহাযোগেশ্বর হরি এইরূপ বলিয়া তারপর অর্জুনকে পরম ঐশ্বর্যময় রূপ দেখাইলেন। শ্লোক 10 ও 11। বহু মুখ এবং বহু নেত্র বিশিষ্ট অনেক অদ্ভুত দর্শন, অনেক দিব্যালঙ্কারে ভূষিত, বহু দিব্য অস্ত্রধারী, দিব্যমাল্য ও বস্ত্রে সুশোভিত, দিব্য গন্ধদ্রব্যের দ্বারায় অনুলিপ্ত, সর্ববিধ আশ্চর্যে পরিপূর্ণ অসংখ্য দেবতা তথা বিশ্বতোমুখম অর্থাৎ বিশ্বময় বিভিন্ন মুখ বিশিষ্ট রূপ দেখাইলেন। শ্লোক 12। যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একই সময়ে উদিত হয়, সেই সহস্র সূর্যের প্রভা সেই মহাত্মন দীপ্তির তুল্য হইতে পারে। শ্লোক 13। যখন অর্জুন সেই যুদ্ধক্ষেত্রেই দেবতাদের শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের দেহে নানাভাবে পৃথক পৃথক ভাবে অবস্থিত সমস্ত ব্রহ্মাণ্ড একত্রে দেখিতে পেলেন। শ্লোক 14। তদন্তর সেই অর্জুন বিস্ময়ে অভিভূত রোমাঞ্চিত দেহে অবনত মস্তকে সেই দেবতা শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিতে লাগিলেন। শ্লোক 15। অর্জুন বলিলেন, হে দেব, আপনার শরীরে সকল দেবতাগণকে ভূত বিশেষ সংঘন অর্থাৎ জরায়ুজাত জীবসমূহকে, দিব্য ঋষিগণকে, সর্বানুরগান অর্থাৎ সকল সর্পসমূহকে,
মহাদেব তথা পদ্মাসনে ব্রহ্মাকেও দেখিতেছি। শ্লোক 16। হে বিশ্বপতি বিশ্বরূপ, বহু বাহু বহু উদর বহু মুখ বহু নয়ন বিশিষ্ট অনন্ত রূপধারী আপনাকে সর্বত্রই দেখিতেছি, কিন্তু আপনার আদি মধ্যজ অন্ত কিছুই দেখিতে পাইতেছি না। শ্লোক 17। মুকুটধারী গদাহস্তজ চক্রধারী সর্বত্র প্রকাশমান তেজ পুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা বিশিষ্ট, যা দেখা খুবই কঠিন। হে অপ্রমেয়, আপনাকে সকল দিকেই দেখিতেছি। শ্লোক 18। আপনি বেদিতব্য পরম অক্ষর ব্রহ্মস্বরূপ, আপনি এই বিশ্বের একমাত্র নিধানম অর্থাৎ মূল ভিত্তি। আপনি অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা অর্থাৎ ধর্মের রক্ষণাবেক্ষণকারী। আপনি সনাতন পুরুষ, এই আমার অভিমত। শ্লোক 19। আদি মধ্য অন্তহীন অনন্ত বীর্য অনন্ত বাহু চন্দ্র সূর্যরূপ নয়নযুক্ত প্রজ্বলিত অগ্নিতুল্য মুখ বিশিষ্ট, নিজের তেজের দ্বারা এই বিশ্বকে সন্তাপনকারী আপনি, আপনাকে আমি দেখিতেছি। শ্লোক 20। স্বর্গ ও পৃথিবীর এই মধ্যস্থল অন্তরিক্ষ ও সর্বদিক সমূহে একাই আপনি পরিব্যাপ্ত করিয়াছেন। হে মহাত্মন, আপনার এই আশ্চর্য উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত সন্তুষ্ট হইতেছে। 1-3 অংশ বিশ্বরূপ দর্শন যোগের সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।